স্টুডেন্টস, আজকে আমরা যে গেট তৈরি করব সেটা এক্স নর গেট, এক্স অর গেট, ন্যান্ড গেট অ্যান্ড নর গেট। তো ফার্স্টে আমি ন্যান্ড গেটটা ড্রয়িং করি। যেহেতু আমরা লজিক গেটটা শিখে নিয়েছিলাম যে অ্যান্ড অর নট এই তিনটে গেট আমরা অলরেডি করে নিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা আজকে তৈরি করব কি, প্রথমে ন্যান্ড গেট, NAND ন্যান্ড গেট। দেখো ন্যান্ড গেটের মধ্যে এখানে আমাদেরকে কি আছে, প্রথমে দেখো একটা মিল আছে, দেখো AND অ্যান্ড গেট। তাহলে আমরা প্রথমে কি গেট নেব, অ্যান্ড গেট, তারপর আমরা কি গেট নেব, প্লাস নট গেট, তৈরি হয়ে যাবে ন্যান্ড গেট, NAND। তাহলে এই ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এখানে অ্যান্ড গেট হবে আর একটা নট গেট হবে। প্রথমে অ্যান্ড গেট হবে, তারপরে নট গেট হবে। তাহলে আমাদের অ্যান্ড গেটের ড্রয়িংটা করে দিই। এবার এর আউটপুট একটা, এখানে একটা নট গেট জাস্ট একটা অ্যাড করবো, কেন আমরা জানতাম যে নট গেটের ইনপুট একটাই, আউটপুট তো অলওয়েজ ওয়ান, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে যদি এক্স নেওয়া হয়, এখানে যদি ওয়াই নেওয়া হয়, তাহলে এটা কী হবে, এক্স ওয়াই। তাহলে এটা বার কী হবে, এক্স ওয়াই বার। অর্থাৎ নট গেটের আমরা শিখেছিলাম যে নট গেটের ইনপুট যেটা হবে তার আউটপুট হিসেবে কমপ্লিমেন্ট অথবা বার হবে। ঠিক সেম অ্যাজ আমি ট্রুথ টেবিলটা পরে করছি, এখানে ট্রুথ টেবিলটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রয়িংটা ছাড়াও তুমি আরেকটা ড্রয়িং করতে পারো। এই যে নট গেটে তুমি যে ছবিটা দেখেছো, এই নট গেটটাকে তুমি এই অ্যারো সিম্বলটাকে না দিয়ে জাস্ট তুমি সার্কেলটাকে এখানে অ্যাড করে দেবে। কি গেট, এরকম ব্যাস। তাহলে যে কোনো একটা ছবি তুমি আঁকতে পারো। যদি তুমি মনে করো যে না আমি এই ছবিটা আঁকবো, তাহলে এই ছবিটা আঁকতে পারো। যদি তোমার মনে হয় যে না আমার এই ছবিটা আঁকতে হবে, তাহলে এই ছবিটা আঁকতে পারো। অর্থাৎ যে কোনো একটা ছবি এখানে অ্যাপ্লিকেবল। তাহলে তুমি এখানেও একই ক্ষেত্রে, এখানে এক্স, এখানে ওয়াই, তাহলে কী হবে, এক্স ওয়াই একেবারে বার। এবার তোমাকে ট্রুথ টেবিলের মধ্যে কী আসলো, প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে এক্স ওয়াই, তারপরে এক্স ওয়াই বার। অর্থাৎ আমি বলেছিলাম যে নট গেটে যা ইনপুট হবে তার উল্টোটা আসবে। অর্থাৎ যদি জিরো ইনপুট হয় তাহলে আউটপুট কী হবে, ওয়ান। অর্থাৎ ট্রুথ টেবিলে আউটপুট হবে ওয়ান। তাহলে এখানে আমি প্রথমে করি ওই একই নিয়ম, কটা এলিমেন্ট আছে, এক্স ওয়াই দুটো, তাহলে বাইনারি বেস কত বা কম্পিউটার কী সংখ্যা বোঝে, জিরো আর ওয়ান। তাহলে যেহেতু দুটো সংখ্যা, তাহলে 2^4, যেহেতু দুটো এলিমেন্ট উইথ 2^4, তাহলে 0 0 1 1 0 1 0 1, এটা আমি আগে লিখে দিলাম। এরপর আমাদের কাছে কী আসবে, আউটপুটটার ক্ষেত্রে কী আসবে, এটা নর্মাল এক্স ওয়াই ক্ষেত্রে 0 0 0 1, এক্ষেত্রে উল্টোটা হয়ে যাবে 1 1 1 0। বাস, এটা হয়ে গেল আমাদের কাছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। নেক্সট নর গেট, সেম অ্যাজ দেখো অ্যান্ড গেট যেমনভাবে বোঝালাম, যে নর গেটের ক্ষেত্রে কী আছে তুমি যদি চিন্তা করো, তাহলে কী হবে, অর পাচ্ছি প্লাস নট, তাহলে তৈরি হয়ে যাবে NOR, নর গেট। তাহলে অর গেটে কেন ড্রয়িং আমরা আগের দিন দেখেছি, এই আউটপুট সেম অ্যাজ নট গেট অ্যাড। তাহলে এক্স ওয়াই, অর গেটে বলেছিলাম প্লাস হয়, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বার। ঠিক সেরকম এই ছবিটাও তুমি ড্রয়িং করতে পারো। জাস্ট সার্কেলটাকে আগে দিয়ে দাও। তাহলে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই বার, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বার। যখন তোমরা ট্রুথ টেবিল ড্রয়িং করবে, আমি কিন্তু বলছি, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তোমরা কিন্তু এই যে সিস্টেমটা এক্স ওয়াই বার, এক্স প্লাস ওয়াই বার, এটা না করে তুমি ডিরেক্ট এক্স প্লাস ওয়াই বারও করতে পারবে। 0 1 1 1, ঠিক উল্টোটা দেখবে। এখানে যেমন 3টে 1 আছে, এখানে একটা প্রথমে 1 চলে আসবে, উল্টোটা হবে 0 0 0। তাহলে দেখো আমাদের কাছে ন্যান্ড গেট ও নর গেট সুন্দর মতন তৈরি হয়ে গেল। তাহলে ন্যান্ড গেট ও নর গেট যখন তৈরি করলাম, আমাদের কাছে দরকার ছিল
অর গেট নট গেট, ঠিক আছে। আর এক্ষেত্রে দরকার ছিল অ্যান্ড গেট। তাহলে সেক্ষেত্রে এখানে 3টে 1, এখানে একটা 0, এখানে 1, এখানে 3টে 0। এটা হচ্ছে আমাদের কাছে নট গেট এবং ন্যান্ড গেট। যেহেতু এখানে দেখো অ্যান্ড গেট, অর গেট ও নট গেট, কী কী গেট আছে? অ্যান্ড, অর, নট, তিনটে লজিক, অর্থাৎ তিনটে যে লজিক গেট রয়েছে সেই লজিক গেট দিয়েই কিন্তু তৈরি হচ্ছে ন্যান্ড গেট ও নট গেট। তাই এই মূল গেটগুলি তৈরি করার সময় যে অ্যান্ড গেট ও নট গেট ও নট গেট, অ্যান্ড, অর, নট, এই তিনটে গেটকে ব্যবহৃত করা হচ্ছে। তাই আমরা এই নর এবং ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলি। ইউনিভার্সাল গেট কেন? এর মধ্যে বেসিক গেটগুলো বর্তমান, বেসিক গেটগুলো কী রয়েছে? বর্তমান রয়েছে। তাহলে দেখো তুমি কীভাবে পারছো? তাহলে এই তিনটে গেটের দ্বারা, অর্থাৎ তুমি ইউনিভার্সাল গেটের সংজ্ঞা কীভাবে বলবে? যে ন্যান্ড ও নর গেট দুটি দ্বারা অ্যান্ড, অর, নট এই মূল গেটগুলি তৈরি করা যেতে পারে। তাই এই দুটি গেটকে কি বলা হয়? ইউনিভার্সাল গেট। আমরা কিন্তু কখনোই কোনো সময় অ্যান্ড, অর, নট একে ইউনিভার্সাল গেট বলবো না, এটা লজিক গেট, বেসিক গেট বলবো না। ন্যান্ড গেট ও নর গেটের দ্বারা যখন আমরা অ্যান্ড, অর, নট এই তিনটে গেট তৈরি করা সম্ভব, তখন এটা আমরা বলবো ইউনিভার্সাল গেট। কী গেট বললাম? ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট মধ্যে কী বোঝাচ্ছে? ন্যান্ড, নর, সব ক্যাপস লকে লিখবে। এই গেটের লেখার সময় ক্যাপস লকে লিখতে হয়, আমি ছোটোতে লিখছিলাম তাই। ইউনিভার্সাল গেট মানে ন্যান্ড ও নর গেট থেকে যখন অ্যান্ড, অর, নট এই তিনটে গেট তৈরি হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট কোনটা? এই দুটো, ন্যান্ড ও নর, ঠিক আছে। আজকে তাহলে ইউনিভার্সাল পর্যন্ত ক্লিয়ার হলো। এইবার আমরা চলে আসবো এক্স নর গেট ও এক্স অর গেট। দেখো আমরা বলেছিলাম যে এক্স অর গেট এবং এক্স নর গেট হচ্ছে আমাদের কাছে এমন একটা গেট যেটা তৈরি করার জন্য অ্যান্ড গেট, অর গেট, নট গেট তিনটে গেটেরই একসাথে ব্যবহৃত হয়। কী কী বললাম? অ্যান্ড, অর, নট এই তিনটে গেট কিন্তু আমরা নিয়ে কিন্তু তৈরি হয় এক্স অর গেট। তো আমি এক্স অর গেটের ছবিটা এখানে ঠিক আমি নেক্সট পেজে আমি দেখিয়ে দিচ্ছি এক্স অর গেট ও এক্স নর গেট। তাহলে প্রথমে চলে আসবে এক্স অর গেট। এর মধ্যে কী কী গেট আছে? অ্যান্ড, অর, নট। দেখো এখানে অ্যান্ড, অর, নট তিনটে গেট আছে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে যখন ছবিটা আঁকবো তখন আমি একটা অন্য ধরনের ছবি আঁকছি, কিন্তু আমি এটাকে ব্রেক করে বুঝিয়ে দেবো। অর্থাৎ ট্রুথ টেবিলে যখন এটা ইউজ হবে তখন আমি এটাকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের কাছে এক্স অর গেট। এর ফুল ফর্ম কি বললাম? এক্সক্লুসিভ অর গেট। এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, এটা কী গেট আছে? এটা অর গেট। তাহলে অর গেটের জন্য কি হয়? এক্স প্লাস ওয়াই, কিন্তু এই প্লাসটাকে আমরা একটা সার্কেলের মধ্যে রাখবো, অর্থাৎ এক্সক্লুসিভ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে ট্রুথ টেবিল, কিন্তু ট্রুথ টেবিলের আমরা কী করব? প্রথমে পরে প্রমাণ করব। এই ছবিটাকে তুমি অন্যভাবে ড্রয়িং করতে পারো। কেউ যদি বলে যে এক্স অর গেটের ছবি আঁকো, তাহলে এক্স অর গেটের ছবি আঁকতে গেলে এই ছবিটাই আঁকতে হবে। কিন্তু আমরা যখন ট্রুথ টেবিলটা ফলো করবো, অর্থাৎ ট্রুথ টেবিলটা প্রুফ করব, তখন কিন্তু আমরা অন্যভাবেও গেটটাকে তৈরি করতে পারি। সেটা কীভাবে গেটটা তৈরি করব দেখে নাও। ধরুন আমি আগে ট্রুথ টেবিলটা করে দিচ্ছি। এক্স ওয়াই, এক্স প্লাস সার্কেল ওয়াই, এইটাই যেমন ট্রুথ টেবিল তৈরি করছি, তার ট্রুথ টেবিলটা আমরা পরে প্রমাণ করব। আগে ট্রুথ টেবিলটা করে দিই। 0 0 1 1 0 1 0 1। তাহলে আমাদের ট্রুথ টেবিলটা হয়ে যাচ্ছে এক্স প্লাস সার্কেল ওয়াই। এক্স অর গেট মানে হচ্ছে 0 1 1 0। এটা হচ্ছে ট্রুথ টেবিল। এবার তুমি জিজ্ঞাসা করতে পারো কী করে স্যার হচ্ছে? এইটা করার কারণ হচ্ছে এইটা ট্রুথ টেবিলটা আমরা প্রমাণ করবো এবার এখানে। তাহলে এই গেটটাকেই, অর্থাৎ এক্স অর গেটটাকে আবার যেহেতু বলেছি আমরা যে অ্যান্ড, অর, নট তিনটে গেটকে দিয়ে তৈরি, তাহলে আমরা এরকমভাবে করতে পারি। আমরা একটুখানি দেখে নিচ্ছি। এক্স বার ওয়াই
প্লাস এক্স ওয়াই বার। তাহলে কী বলছি, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটাকে কীরকমভাবে তৈরি হবে? আমরা বলেছিলাম প্রথমে এক্স, তাহলে দেখো নট গেট, তারপরে ওয়াই, এবার এই দুটোর মধ্যে কি করব, গুণ করে দেব, বেরিয়ে গেল এক্স বার ওয়াই, তাহলে এক্স ওয়াই, এখানে চলে আসলো এক্স ওয়াই। সেম অ্যাজ তোমাকে আবার একটা তৈরি করতে হবে এক্স ওয়াই বার। আমি আর পয়েন্ট টানছি না, আমি এই পয়েন্টটাকে টেনে নিচ্ছি, এক্সটাকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে ওয়াই ইনপুট হলো ওয়াই বার। তাহলে কি আসলো, এক্স, কেন এই এক্সটা আসছে, ওয়াই বার। এইবার দুটোর মধ্যে কি আসলো, যোগ, তৈরি হয়ে গেল এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এইবার তোমাকে ট্রুথ টেবিলটা তৈরি করতে হবে, তাই তো? তাহলে ট্রুথ টেবিলটা তৈরি করার জন্য আমি এখান থেকে দেখে নিচ্ছি, ট্রুথ টেবিলটা আমি এখানে তৈরি করে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এক্স, এক্স বার ওয়াই, ওয়াই বার, আমি এরকমভাবে ট্রুথ টেবিলটা করছি, কেউ আবার এটাকে ফলো করে, আমি এটাকে জাস্ট অপোজিটে রাখছি, এটাকে দেখিয়ে দিচ্ছি, এক্স ওয়াই, এক্স বার ওয়াই বার। তাহলে তোমরা এইটাকে ফলো করবে না, কেন? এইটাকে তুমি ছেড়েই দাও, এটা ফলো করবে না, ফলো করো এটাকে। তাহলে এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার তোমাকে ট্রুথ টেবিলটা তৈরি করতে হবে, এই একটা লাইন, একই সিস্টেম, 0 0 1 1 0 1 0 1। এবার তুমি দেখো 0 আছে, তাহলে এক্স বার মানে কি আছে, 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। আর সেম অ্যাজ ওয়াইটাও দেখো 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। সেম, এবার মাল্টিপ্লিকেশন করো এক্স বার ওয়াই, তাহলে এক্স বার ওয়াই মানে কি, এক্স বার ওয়াই, তার মানে 0 1, এই দুটোর সাথে মাল্টিপ্লাই করতে করতে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের কাছে ইজি প্রসেস। তাহলে প্রথমে আছে কি, এক্স বার ওয়াই, তাহলে এক্স বার ওয়াইটাকে করে নাও, এক্স বার ওয়াই 0 0, সরি এটা 1 হবে, এবার চলে আসো আমাদের কাছে 0 0। সেম এক্স ওয়াই বার, তাহলে এক্স ওয়াই বার মানে কোনটা, এক্স ওয়াই বার, তাহলে 0 1 0, 0 0 0, 1 1 1 1 0, এই যে ওয়াই বার আর এই যে এক্স, তাহলে 1 0 কত আসবে বলো, 1 and 0 0। তাহলে এবার দেখো, এবার এই দুটোকে যোগ করতে হবে, 0 1 1 0। তাহলে এইটার সাথে এটা দেখো ট্রুথ টেবিল কিন্তু দুটো কিন্তু সেম, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে এক্স অর গেট। ঠিক সেরকম একই প্রসেস, এইটাই কিন্তু আমাদের কাছে এক্স নর গেট যদি হয়, তাহলে এইটার জাস্ট একটা সার্কেল, অর্থাৎ এর উপরে একটা কমপ্লিমেন্ট বসে যাবে, এই কমপ্লিমেন্টটা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের কাছে এক্স নর গেট। তাহলে কি আসবে, এক্স নর গেট, সেম একই জিনিস, জাস্ট এখানে একটা সার্কেল বসে যাবে, এক্সক্লুসিভ অর গেট। নেক্সট প্রসেস কি আসলো,
একই ট্রুথ টেবিল, সেম ট্রুথ টেবিল, শুধুমাত্র এখানে এক্স প্লাস ওয়াই বারটা হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই সার্কেল মানে এক্সক্লুসিভ, এইটার ওপর আমি একটা আলাদা করে দিচ্ছি ছাত্রদের বোঝার জন্য। জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটা কি আসলো? জিরো ওয়ান ওয়ান, এক্ষেত্রে জিরো। এবার তার উল্টোটা হয়ে যাবে ওয়ান, যেহেতু কমপ্লিমেন্ট, জিরো জিরো ওয়ান। সেম প্রসেস এটাই আসবে, শুধু এখানে একটা নট গেট যুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর গেট আর এক্স নর গেট। তাহলে এই কটা গেট আমরা আজকে তৈরি কমপ্লিটলি করে নিলাম। এইবার এই গেটগুলোর ওপর বেস করে যখন ন্যান্ড গেট এবং নর গেট থেকে এর পরের ক্লাসে আমরা কি করব, ন্যান্ড গেট ও নর গেট থেকে কি করে অ্যান্ড অর নট বের করা যেতে পারে, অর্থাৎ কনভার্ট করা যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রসেসগুলো কি সেটা আমরা পরের ভিডিওতে ফলো করব। আশা করছি সবার বোঝা গেছে। যদি ভালো লাগে তো লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।